নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের ওয়েদারটা বেশ নরম আছে। এই সূর্যমুখী কাটবো মানে টিয়ায় সব খেয়ে দিল যা খাওয়া খাইয়েছে কাটিয়ে রাখলে আমার মিটিটা খাইতে পারতো অনেকদিন ধরে। তা আমি আর এদিকে এত খেয়ালও করিনি। আজকের বাগানে ঢুকে দেখি সকালবেলা সব ফুল চাকিতে খাইয়ে সকালবেলা রাগে রাগে তিনটে কাটিয়েছি, কাটিয়ে একটা মিটি দিয়েছি। এটা তেলও করা যাবে না, কিছু করা যাবে না, বেকার। সেই দেখো সব বড় বড় শাক পাখি খেয়ে খেয়ে এত সূর্যমুখীগুলো নষ্ট করলাম। এ উপর থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু ওরা খেয়ে নিচ্ছে। ওই যে কালো কালো হয়েছে না, এই না, এই দেখো আমি রাগ করে এই কাটিছি। এটা দানা আছে দেখো, পাখিরও রাগ করেছি এর কটা। তাই কাটিয়ে আমি বস্তায় ভরবো। আজকে ওয়েদারটা সত্যিই ভালো, দারুণ একটা ইয়ে। রোদ আছে, মাঝে মধ্যে রোদ বেরোচ্ছে, তখন একেবারে বাইরে বেরোনোর মতো না। আর কালকে শরীরটা এত খারাপ ছিল, মানে কি বলবো। আজকে দেখছি তুলনামূলক অনেকটাই ভালো। শরীর ভালো থাকলে শুয়ে বসে থাকতে একদম ভালো লাগে না। তো বাগান থেকে সূর্যমুখী তো কাটা হচ্ছে রাগ করে মিঠির জন্য। রান্না বান্নার কি আইটেম কি তুলবো? বাগানে কিছু আছে? জানে আর আমার আর কি আছে এখন তো আর কি আছে মানে কতগুলো ঢাস দেখো গাছে, ওগুলো কখন নিয়েছে। ও কালকে তুলিনি না, ওই জন্য করছি। আর ওদিকে পুকুরের মাছ আছে, মিষ্টি মাছ আজকে, সেটাও রান্না বান্না হবে। আর বাগান থেকে টুকটাক যায়, কিছু নেই বললেও কিছু না কিছু তোলা হয়, তো সেই সব তুলেই রান্না বান্না। একেবারে কাঁচাগুলো নিও না, বুঝলে, এই ছোট্টগুলো নিও না, এইগুলো যখন এই তো কালো এই সব হয়েছে। এইটার মনে হয় হয়নি, এটা হয়নি এখনো, তাই না? হয়েছে, ও দানা ভেতরে। হ্যাঁ, পুকুরে ফুল, উপরে ফুল, ভেতরে দানা। দাও এক জায়গায় একটু টুকেছে, বেশি একটা খাইতে পারে। দেখি দেখি, এটা বড় অনেকটা। বড় এর চেয়ে বড় গুলো ওই তো পাখিতে খাই যায়। এই না, পাখিতে পরিষ্কার করে দিয়েছে। এগুলো কিন্তু খোসা পড়ে আছে, তলে তলে খেয়েছে। এই তো এগুলো খোসা পড়ে আছে বলে। টিয়া পাখি ডাল থুই আমার বাগানে লেগেছে, আমার সূর্যমুখীতে লেগে বোঝো। ডালের থেকে এটা টেস্টি লাগছে। টেস্টি তেল, তেল মশলা, তেল মশলা মানে তেল মশলা। সুরি রেখে খাচ্ছে কিন্তু মাটিতে বুঝে। তুমি দেখতে পেয়েছো যে কারা এসে খাচ্ছে? টিয়া টিয়া না না, টিয়া তো জানার কথা, দেখেছো? টিয়া খেলে অপরাধ, মিঠি খেলে কোনো দোষ নেই। যতবার আসছিস ততবার ওরা উড়ে যায়। মিঠি খেলে হবে কেন? মিঠি তো আমাদের, ওগুলো আমাদের না। টিয়া খেলে দোষ, মিঠি খেলে দোষ নেই। আসলে ব্যাপার হচ্ছে কি বলতো, সবাই কিন্তু আমার 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 করতে করতেই জীবনটা শেষ হয়ে যায়, শুধু আঁচড়াতে আঁচড়াতে। এদিকে এটা আছে, ওটা আছে, আমার আমার ছেলে, আমার বৌমা, আমার মেয়ে, আমার পাখি, আমার, মানে এই করতে করতেই দিন কেটে যায়। তো সেরকমই মিঠিটা আমাদের, এবার ওর জন্য চিন্তা ভাবনা তো হবেই। ঠিক। এই আমার রোদ বেরোচ্ছে মা, আজকে রোদটা মেঘ রোদের লুকোচুরি চলছে। ওল কি বলছে? ওল তো ঠেলে বেরোচ্ছে। ওল এক সপ্তাহের ভিতরে ওল সব বেরিয়ে যাবে। এই যে ওল, ওলের মাথা বের করেছে। আগের দিন ওই যে ষাঁড় এসেছিল, সবেদা খেয়ে চলে গেছে যে কটা গাছে ছিল। কচি পাতা, একদম কচি পাতা হবে কেন? এই গাছ হয়ে গেছে, ওর গোড়ায় আবার তুলসী। ওটা আবার ইয়ে করা যাবে না, ওটাকে কি তুলসী বলছিল। এখানে আবার মাথা বের করে দিয়েছে, মোচাটা চাইলে পারতে পারো। আর কলা বেরোচ্ছে না। এই পুকুর থেকে মাছ ধরা হয়েছে,
এই পুকুর থেকেই তো ধরতে হবে। খরচ করে তুলে নিলাম, আর একদিন না তুললে তা পাইকে যাবে। অল্প কটা গাছ কিন্তু ব্যবসার জন্য কাটবো, তাড়াতাড়ি বাড়িতে মাছ কাটবো, এখন অনেক কাজ। লঙ্কা গাছগুলো তুলেই আছে। ওই কুঁচড়ে যাওয়া ওষুধ এনে দিলাম, তারপর দেখলাম কুঁচড়ে গেছে, ও আর সারা। লাউ শাক তুলবো বলছে, এই যেগুলো বলে যাচ্ছে সেইগুলো তুলবো। হ্যাঁ, এইদিকে যেগুলো আছে এগুলো দেখতে এত অবস্থা দেখতে এত। দিতে আর কি করবো বলো না। পিয়ালি যাবো মানে পিয়ালিতে ওই ইঁদুরের বিষ আনবো মানে, ওইখানকার বিষ কাজ করে। আমি আমার ঘরে দিতাম, এইখানে তোমার ঠিকঠাক দিচ্ছে না। হ্যাঁ, গোচ্চার কানি নিও না, ওই একটা কেটেছে আর এই সামনে এই টোকাটা কাটে। আর এই পাতাগুলো খুব সুন্দর আসছে, পাতা টাতা ফাইন করে বসে বসে আমি যেমন বসে। পোশাক ছাড়া না, তো পোশাকের সারা বাড়ি। ওরা পুষে দানা ছড়াতেই হয়নি না। না না, এখানে দানা ছড়াইছে, যা করবে। এই লাউ পাতা বাটাও কিন্তু খুব সুন্দর লাগে। সৌরক্ষ পর্যন্ত এতে লাউ হবে কি আদৌ? হ্যাঁ, লাউ হওয়ার সময় দিচ্ছি না। সময় দিই। ইঁদুর আমাদের লেগে ওই চালে যে লাউ গাছটা, ওইটা তাড়াতাড়ি করে মরে যাওয়ার কারণ হচ্ছে ওর গোড়ায় বসে বসে বাসন ধোয়া জল পেয়ে পেয়ে ওর নষ্ট। ওটা থাক, ওটা থাক, ওইটা না। না না, এদিক পোকা দেখো তোমার সাইডে বাসন। খড় জড়ি ধরেছে। ওরা তো ওই করে। টিয়াগুলো এক জায়গায় আমরা চলে যাওয়ার পরে আসবে, এসে বলে হতাশ হয়ে ফিরে যাবে। বলবে আরে না না, তাও যা আছে তাও ওইগুলো এখনো দিয়েছে। এইখানে সেই সুপারি গাছ তুলে বসিয়েছিল, তা লেগে গেছে। গাছগুলো সব মরে যাচ্ছে, তাই কিন্তু দিলাম। এখন এই লাউ শাকটা কাটা হয়েছে কেন বলুন তো, চিংড়ি আছে, কিন্তু চিংড়ি খাওয়া হবে না। একদিন চিংড়ি খাচ্ছি তো, আজকে রাত চিংড়ি রান্নাই হবে না। গেলাম একটা কাঁকড়া, এই তো কামড়ে ওর মরে যাচ্ছে। আর একটা জাম কালকে নদীতে জাল ফেলতে গিয়ে আমি তো এখানে উঠোনে চেয়ার নিয়ে বসে আছি, চিংড়ি মাছ পড়ছে? খুব একটা পড়ছে না। একটা বড় কাঁকড়া পেয়ে ওইটা রাখতে এসেছে, আর একটা ছিল আগের, সেটা কাক কামড়ে যাচ্ছে। তো এখন সেই একটা কাঁকড়া দিয়ে ছোট করে একটা তরকারি হবে। এরাম একটা এরাম দুটো কাঁকড়া পুরো। পুকুরে ছেড়ে দিচ্ছ তো। আর এখন পুকুরে যা নদীর ওই যে ছাড়া হচ্ছে, নোনা জল তুলে দেওয়ার পরে সব কিন্তু ভেসে যাচ্ছে। পয়সা মাছ দিয়েছি বড়, সত্যি যেন বড় পয়সা। খাইলি খাওয়ালো হয় না। এই দুটো খাওয়ার জন্য নিলে? আর রূপচাঁদ সব বিক্রি? সব বিক্রি। চলো, মোরলা আছে। আর এই যে কাঁকড়া, বড় কাঁকড়া একটা, আর বড় বড় কই আছে 3টে। গাছের প্যাকেট ডিম ভর্তি। লাউ শাকের পাতাগুলো খুব সুন্দর করে বাটছি। এসো না, লাউ শাকের পাতা কি খাবে? কি খাবে? ভাজা না বাটা? ওই বাটা বাটা। এই পাতা বাছা তো খুব সমস্যাজনক। এর এতে মানে সবুজ সবুজ ছোট ছোট পোকা মানে এইভাবে থাকে এই লাউ পাতায়। একদম উপর নিচ ভালো করে দেখে নিয়ে, ওই লাল পাতায় ওই পোকাটা ও 12 মাস ওই রকম হয় না, এইভাবে খুললেই এই পোকাটা। ওদিকে কি আলু সেদ্ধ চাপিয়েছে? আলু সেদ্ধ আর ভাত চাবি দিস, নাইলে হবে পাকা না ধরলে তাড়াতাড়ি হবে না। পাকা ঝুলে যাচ্ছে করতে তাড়াতাড়ি হবে। আলু সেদ্ধ মানে ব্যাপারটা তো বোঝা গেল, আলুর ডাল হচ্ছে মনে হচ্ছে একদম পুরো ফাইনাল পাক্কা আলুর ডাল। পাক্কা আলু। বাড়িতে একদম পানি বাগানে দিয়ে গেলাম বলি দুটো পান তুলি আন, সে আর মনে নেই।
এই তো দুপুরের পর হাটে গেলেই পান। তা বাড়ি গাছে আছে যখন দুপুরটা খেয়ে নেই চালিয়ে নেই দুটো পান এই একটা সুবিধা, এই বাড়ি গাছ থাকে শেষ হয়ে গেল খাও দুটো পানারই দিলে অনেক কটা হয়ে হবে কোন আর। আর বর্ষাকালে ভুটি যায়। এখনো সেই পানের দাম সেই রকম চড়ারই। হ্যাঁ 35 টাকা গোছ নিয়ে এলাম আগের হাট। না না 70-80 টাকা যেটা না না ওটা একটু কমেছে সেইটা বলো। ওটা একটু 35 টাকাটা নর্মাল, ওটা কোনো চাপের না। একেবারে টানা যখন ওই 70-80 উঠে গেল, এবার সেইটা আনার পরে এক হাটে গেছে পান পুষে একদম টোটাল সব পান পচা, খাই একদিন পরে। এবার সেদ্ধ হয়ে গেছে পান। কিন্তু বর্ষা হলে পানের দাম কমবে। এমনি পান একটা সিজনে হয়। বর্ষাকালটা দাম কম থাকে। এইসব মাছ খেয়ে শান্তি নেই। একটা মাছ কাটবো এক ঝোড়া হবে, এই মাছ বড় হবে তবে তো শান্তি। কাঁটা শুধু এই মাছ এই কেটে রান্না করলে লেজ খাওয়ার লোক হয় না, কাঁটা থেকে লেজে বেশি বলে। খাও। বড় মাছ আর তৈরি করে খেতে হবে। বড় আগে আমার বাবার বাড়ি বিশাল বড় পুকুর ছিল, তো ওই পুকুরি মাছ পুষতো। তো কোনো অনুষ্ঠান টান হলে জামাই বোন আসবে, মেয়ে জামাই লোক খুঁজবো এই দিন বড় একখান মাছ করবে, এক মাছ এক আর কাটে কুটে মান কচু বড় আলু যখন বুঝছে সময় ওল দিলাম। আর আমার জেঠিমা ছাগল পুষতো, বিশাল ছাগল পুষতো। আমার মা পুষতো, আমার জেঠিমা পুষতো। তার তো একটা বড় দিয়ে খাসি কোনটা বলছে সেটা থাকবে জামাই বোন, কোন টাইমে আসবে ডাক হবে জামাই বোনের, সেই সময় সেই খাসি কেটে বাড়ি সব আনন্দ করে খাওয়া। সে একটা দিন yes। এই যে বাড়ি পুষে এই যে খাওয়ার গল্পটা করছো, অনেকে অনেক ভাবে নেবে, কিন্তু এটাই কিন্তু হয়। হাঁস বলো, পুষে খাবে না তা মুরগি কি বলো, করবে, কিনে কটা খাবে মানুষ? ছাগল। আমরা জামাই বোন আমরা 10 বোনই 10টা জামাই বলি আর অনেকে বলে যে আপনারা মুরগি পালন করে সেই মুরগি খাচ্ছেন। এটা খুব সাধারণ একটা ব্যাপার, গ্রামে প্রত্যেকটা বাড়িতেই তাই করে। তারা তো খাওয়ার জন্যই পুষেছে, কিনে খাবে না বলেই বাড়িতে ওগুলো পালন করা হয়। তারা ও খাবে না কি খাওয়ার জন্যই তো পুষে, লোক পুষে কি দেখার জন্য? এই মাছ পুকুরে চাষ করা হচ্ছে, মাছটাকে অতটা গুরুত্ব দেওয়া হয় না, ওটা দেখা যাচ্ছে না তো। হ্যাঁ, এই যে মাছ পুষেছি তো খাওয়ার জন্য, হ্যাঁ খাবে নাকি? অতিরিক্ত হলে বিক্রি। হ্যাঁ গ্রামে হাঁস মুরগি গরু ছাগল পোষে মাছ মাংস ডিম। আসলে যারা বলে তো তারা তো এইসব পুকুর টুকুর তাগো নেই, আর বাড়ি জায়গা ছোট, এসব পুষতে পারে না জিনিসপত্র, যার জন্যতে ওরা ওই একটা যদি পাখি পোষে তারই একটা মায়া ও হয়, একটা বাড়ি পুকুর পুষি। কিন্তু আমাদের তো দেখা যাচ্ছে কিন্তু আমাকে তো এক ঝাল দু ঝাল। আমাকে এই ছাগল পুষতে পুষতে আমার সপ্তাহে দুটো ছাগলের 4টে বাচ্চা দেখতে দেখতে ওতেই 20-50টা করে ফেলা কোনো ব্যাপার না। সামনের বছর আসতে আসছে ঘরে জায়গা দিতে পারবো না যদি রাখি, কিন্তু তাতে আমরা বড় খাসি মেরে খাবো না, আমার বাড়ির লোক কুটুম্ব আলি তাই বলে লোক ওরকম বলবে। আমার তো পুষেছে খাওয়ার জন্য, খাতে গেলি তো সেই কিনে আনতে হবে। আর সব করে কথা বললে মামার একটা বাবার বাড়ির গল্পটা চালিয়ে দিতে পারে। কেন বাবার বাড়ি আমার বাবার বাড়ি ওইরকমই ছিল, ওটা মায়েদের ধর্ম, বললে হবে না। বাবার বাড়ি- মা ঠাকুমা মায়েদের না মেয়েদের। মেয়ের ওইটাই আমি বলতে চাচ্ছি, আমি তো সব করে আমার বাবার বাড়ির গল্প বলতে পারি। হ্যাঁ পারো তো বলো। না না তাই বলে তুমি আমার বাবার বাড়ির মতন বাতরা জামাই অতটা গল্প তুমি দিতে পারবে না। ও তুমি বলতে পারবা না। কত হচ্ছে গিয়ে খেজুর গাছ, অত খেজুর গাছ আম গাছ তোমার কত বাপের আম বাড়ি। গাছ তোমার বাবার বাড়ি ছিল না, বললে হবে না। কেন আচ্ছা কার বাপের বাড়ি কি ছিল একটা তালিকা আমার একটু কেন লিখে না? লিখে দিও তো, এই যে না, আমি আলাদা আলাদা বলছি করে শোনো। বলো তো, আমি বুঝতে পারি না। কেন বলতেছি হচ্ছে গিয়ে শোনো, আমার বাবার বাড়ি, আমার বাবা একা ভাই, না জ্যাঠা কাকা, না কোনো শরীক, বলতে যাচ্ছিলাম না কোনো শরীক কোনো কিছু, দুটো পিসি, বাবা একা ভাই, ওইটাই। আর আমার একটা ভাই। এই হচ্ছে ফ্যামিলি।
তার আদার্স কোথেকে আসবে? আর এমনি যে একেবারে আশেপাশে রয়েছে সেটা দুঃসম্পর্কের, মানে ওগুলো সেই ধরার তালিকার মধ্যে পড়ে না। তোমার যেরকম আছে সেগুলোর মধ্যে পড়ে না। না, আমি ওইটাই বলতে যাচ্ছিলাম যে তোমার বাবা একা, ওই জন্যই তোমাদের ফ্যামিলি ছোট, বাড়ি ঘর সবকিছু। কিন্তু আমার বাবা তোমার বড়, তোমার বড়, আমার ছোট। না না, আমার বাবারা তো 3 ভাই, 3টে শরিকির কোন ছেলে মিলে। তখন তো এক একজনের 1 ডজন করে। আর তখন তো মানে ওই ছেলে মিলে তো সব আমরা একসঙ্গে প্রায় থাকতাম। তোমরা ক ভাই বোন? 6 জন নাকি? তোমরা কম ছিল, দাদু ছোট ছিল, দাদুদের ভিতরে অনেকটা সচেতন। হাফ ডজন নিয়েছে, হাফ ডজন। আর বড় দাদুর? বড় দাদুর 5টা মাইয়ে, একটা ছেলে। ও সেও সবার হাফ ডজন করে। আর ওই মেজ দাদুর পূর্ণ ঘরান? পূর্ণ গ্রামে 4টে মনে সাহাল আর 2টো মাইয়ে, একটা মাইয়ে একটা মুগে গেছে আর একটা আছে। 4টে ছেলে 2টো মেয়ে। 2টো মাইয়ে। ও তাহলে মানে সব হাফ ডজন করে, 3 6 18। তাহলে 18টা ছেলে মেয়ে, বৌমা, তাদের আবার তাহলে হ্যাঁ। কি 5 পুরুষ পেয়ে গেছে সব ওই দিদিমা মারা যাওয়ার আগে। 5th জেনারেশন না 6th জেনারেশন পর্যন্ত দেখে গেছে। আরে মার দিদিমার মারা গেছে, মার দাদু মারা গেছে। দিদিমা মারা গেছে তখন তুমি আমার কাছে ফোন করছিলে, মনে পড়ে? এখান থেকে সেই 15 বছর আগে, 10-15 বছর আগে। হ্যাঁ হ্যাঁ, আমার দিদিমা দিদিমা মরে গেছে তখন, বিয়ের আগে। হ্যাঁ। তা ওই বলছিল যে এই এত বয়স হয়েছে, এই হয়েছে। আর মার দাদু মারা যায় তখন আমরা মোল্লাখালী গেছি। আগের মানুষ। মার দাদু ছিল রাগী, বারান্দায় বসে মানুষ থাকে। বলছে যে এখন পটপট করে চারিদিকে শুধু খবর আছে। আর মার দাদু ফর্সা আর লম্বা। আমার দিদিমা বিশাল দেখতে সুন্দর। আমার দিদিমাও এরকম ফর্সা, আমার দিদিমা ফর্সা, কিন্তু কিন্তু আমার হাইটটা বড্ড দিদিমার কম। মতন লম্বা চওড়া ছিল। আমার মা বলো অতটা লম্বা চওড়া না। সেটাই তো বলছি। আমার দিদিমা ছিল লম্বা চওড়া, দেখতে সুন্দরী। আর এরকম বুঝে থাকলি, মরার মতন বয়সে এরকম বুঝে থাকলি চুল মাটিতে পড়বে, পিঠির চাপবে, এত লম্বা চুল। এই লাউ পাতাটা এখন একটু ভাপাতে দেবো, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন কাঁচা দিয়ে ভাপাতে দেবো। সৌরভ অনেকদিন খায় না এই আইটেমটা। লাউ পাতা সিদ্ধ বসাইছে, কড়া তুলে দিস, মাছ ভাজবো। এই না, পেঁয়াজ রসুন লঙ্কাও তো দিয়ে দাও। জল মতো আলতো করে ধরছো কেন? না না, আমি ধরেছি ঠিক, কিন্তু তুমি জল শুদ্ধ দিয়েছো তো আমি কি করে জানবো? আমি মনে করতেছি জল না। এই ওতেই দরকার ছিল চিংড়ি বাটা। চিংড়ি দিলে অন্য টেস্ট লাগবে, আর এটা অন্যরকম। ঢাকা দিতে হলুদ, খুব তাড়াহুড়ো কাজ হচ্ছে, লবণ চেটে পাচ্ছে। হাটে যেতে হবে। হ্যাঁ, ওই যে হাটে যেতে হবে, মাছ বিক্রি হাটে করতে। যেতে হবে, একসঙ্গে কুটে দিয়ে নেই। এখন বেছে নিচ্ছি, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো ভাজবো। হ্যাঁ, টমেটো ফিরে দিই, এই কাগজটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, পেঁয়াজটা কুচে দিলে হয়ে যাবে, তাই তো? ধরো। আলুর ডালটা আগে করে মাছ ভাজা হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিলে খাবো। ওই চাপাবো তো এক্ষুনি। ঝোড়ো হাওয়া হচ্ছে, দক্ষিণে হাওয়া কিন্তু ঝড়ের মতো বইছে। এগুলো সব ভেজে নিস। এইবারে কড়ার মধ্যে একটু তেল দিয়ে আলু ভাজবো, তেলের মধ্যে একটু 5 ফোড়ন দেবো, দিয়ে আলুটা দেবো। রসুন বাটা, আদা বাটাটা একটু কমিয়ে দিই। তেলে দিয়ে নি কেন, কড়ার গায়ে লেগে যাবে, আর আলু আর ভাজা যাবে না। আলুর সঙ্গে ভাজা হয়ে যাবে। একটু কাঁচা লঙ্কা, টমেটো, এবারে একেবারে তরকারির মা মতো লবণ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো,
এটা রেডি হয়ে গেছে। মিক্সারে একটু মা বেটে দিলে আমি গ্যাসে ওটা নাই চাপিয়ে দেবো। এই কাঁকড়াটা কালকে রাত্রিবেলা খেয়েছিলাম। তাহলে তো গেলাম, দিয়ে বেরোবো। দেখা যাক বেরোবে, লাগবি দেখা যাচ্ছে। দারুণ খেয়ে ওই জন্য অত তাই খুলতে অত কষ্ট হচ্ছে। ভর্তা কাঁকড়া হলে অত দেরি হয় না। চালে চালে চাপে চাপে একটু কাঁচা জিরে দেবো, এই যে ওর মধ্যে ওই কাঁকড়াটা দিয়ে দেবো। কাঁকড়ার মধ্যে একটু হলদির গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো এর মধ্যে দিয়ে দেবো। তুমি আদা, একটুখানি রসুন বাটা, সামান্য একটুখানি জল। ঝোলটা কিন্তু এখনো মরেনি। ওর ভিতরে লাউ শাক আর আলুটা দেবো, ওটা চাপা দেওয়া আছে। এর মধ্যে এইবার জল দিয়ে দেবো। আলুটা সুন্দর করে ভেজে নিছি। আলুর ডাল জল দিয়ে দেবো, ব্যাস। একেবারে একটু লবণ, জিরের গুঁড়ো। তরকারি বড্ড ছোট, একটা কাঁকড়া তো। আচ্ছা যাই হোক, দুটো কাঁকড়া তো, একটা কাঁকড়া একটা কাঁকড়া শাক বলতে মাছগুলো আলুর ডালের মধ্যে দিয়ে দেবো। মাথা দেবো, প্রথমে লাউ পাতা বাটা। বাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আগের দিন ঝিঙে ভালো নিয়ে আসিনি বলে খোসা বাটা করি। ঝিঙের খোসা তো খাবে পারে, আর একটু সুন্দর মোলা হেব্বি লেগেছে কিন্তু বলে হেব্বি। আলাদা একটা পদ হয়ে গেল, টেস্টি টেস্টি। একসঙ্গে দিলে ওই কাঁকড়ার সঙ্গে হয়ে যেত। বাবা দেখতে হচ্ছে কাঁকড়ার তরকারি আগে আর খাও। হয় আমার এটা রেডি করতে করতে এই লাল পাতা কিন্তু বেশ সুন্দর লেগেছে, আর এবং স্বাস্থ্যকর খাদ্য, একদম। সবুজ খাদ্য। এ বাবুর জন্য। বাবু এখন কত চাই দেখো। বাবু মনে আছে শোনা, সেই পিয়ালি চালের থেকে পেঁয়াজ দেখা যাবে কেন, বাটা না। না, পেঁয়াজের ডিম ওপর দিয়ে সাজানো ছিল, সেইটা খাওয়ার সময় খেয়েছিলাম আমরা। সে লাউ পাতা নামিয়ে বাটা করে ঠিক এইটুকু হয়েছে। আর তখন ভিডিওর মধ্যে খাওয়ার পোর্শনটা থাকতো না, রান্না হয়ে গেছে। আর ওই শুটটা হয়েছিল বিকেল বেলার দিকে, আমরা তিনজনে এক থালাতে মাখিয়ে সেই লাউ পাতা বাটা দিয়ে খাওয়া, তাই না বাবা? তুমি বেরোবে ওইটা বাবু ভুলতে পারে না। আমি আগে লাউ শাকটা খাই। ওইটা তুমি আর লাউ শাক বললে কেউ মানবে না, কেন? ওটাকে লাউ ডাঁটা বলতে হবে। বাবার আলুর ডাল ঝোল দাও। লাউ ডাঁটা আসলে খেয়ে দেখো। তুমি আমার আলুর ডাল দাও। হ্যাঁ লাউ ডাঁটা পরে খাবো কোনো একসঙ্গে, লাউ লাউ ডাঁটা দুটো খাবো। এদিকে আগে যা তুমি এসো, তুমি আর যাবো বলো। যা কিছু দাও আর তুমি ঝোল দাও। আলুর ডাল এর উপরে আর কি আছে? সত্যি সত্যি বাবু আলুর ডালটা খেয়ে দেয়, ফাইন লেগে যান তোমার না? অনেকদিন শোল মাছ খাওয়া হচ্ছে না, বড় শোল। পুকুর না সেঁচা হলে হচ্ছে না। এ বাবু তুই আর কিছু নিবি না, ওই দিয়ে হয়ে যাচ্ছে তো। তাহলে ওই আলুটা নিয়ে তাহলে ওই দেখো দেখো দেখো। তা সেটি মুখে ধরে যাচ্ছে। ও শুধু ওই পাতা পাতা বাটা দিয়েই খেয়ে উঠবে। আমি তো আলুর ডালটা ভালো খাচ্ছি, খাও। যে যেটা খাচ্ছে তার কাছে সেটা প্রিয়। খাওয়া দাওয়া একদম শেষ পর্যায়ে এসে গেছে, আর আজকে পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।